আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ক্লাসটি জামিউন নাহু কিতাবের একটি ক্লাস। এটা দ্বিতীয় ক্লাস চলতেছে। এর আগে একটি ক্লাস অতিবাহিত হয়েছে, তা ছিল মারিফা এবং নাকিরা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে একটা তামরিন অতিবাহিত হয়েছে। এখন হলো আমরা শিখব হলো মুজাক্কার এবং মুয়ান্নাস, এবং নিচে একটি তামরিন আছে। এই তামরিনগুলোতে কোন শব্দ মুজাক্কার কোনটা মুয়ান্নাস এটা আমাদের বুঝতে হবে। তো আমরা শুরু করতেছি যে জিন্স মানে লিঙ্গের দিক দিয়ে ইসিম দুই প্রকার। লিঙ্গের দিক দিয়ে ইসিম কয় প্রকার? দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার কাকে বলে? মুজাক্কার ওই ইসিম যার মাঝে আলামতে তানিস পাওয়া যায় না। মুজাক্কার ওই ইসিম যার মাঝে কি আলামতে তানিস পাওয়া যায় না। তানিসের আলামত যদি না থাকে তাহলে এটা মুজাক্কার। যেমন কিতাবুন, এটা মুজাক্কার। কেন? এখানে কোনো তানিসের আলামত নেই। মসজিদুন মুজাক্কার, জিদারুন মুজাক্কার, এগুলোতে কি নাই? কোনো তানিসের আলামত নেই। মুয়ান্নাস ওই ইসিমকে বলে যার মাঝে আলামতে তানিস পাওয়া যায়। যেমন আইশাতু, এখানে একটা কি আছে? গুলতা আছে। গুলতা এটা কি? তানিসের আলামত। সাজারাতুন, গুলতা এটা তানিসের আলামত। জাইনাবু, এটা মহিলার নাম হওয়া এটা একটা তানিসের আলামত। তত এগুলো মুয়ান্নাস। তো এখন আমরা বুঝলাম যে মুজাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে। তো এখানে বলা হয়েছে আলামতে তানিস পাওয়া গেলে মুয়ান্নাস, আর যদি না পাওয়া যায় তাহলে মুজাক্কার। তাহলে আমাদের এখন গুরুত্বপূর্ণ হলো তানিসের আলামত কি কি। তো এখানে তানিসের আলামত রয়েছে 8টি। কয়টি? 8টি। এই 8টি এখন আমাদের প্রাথমিক পর্যায়ে এগুলো মুখস্থ করতে হবে। অনেকে হয়তো বুঝবে, অনেকে হয়তো বুঝবে না। পরিপূর্ণ না বুঝলে সমস্যা নেই, আস্তে আস্তে বুঝে আসবে। তবে মানে আলামতে তানিস কয়টি? আলামতে তানিস 8টি, এটা নলেজে থাকতে হবে। 1 নম্বর হলো তায়ে লফজিয়া। 1 নম্বর কি? তায়ে লফজিয়া। এখানে 8টা বলা হয়েছে এজরার করার সুবিধার্থে। এছাড়া আমরা কটা জানি? 3টা। আমরা জানি কটা? 3টা। তায়ে লফজিয়া আলিফা মানে 3টা কি কি জানি আমরা? যে একটা হলো গুলতা, আলিফে মাকসুরা, আর একটা আলিফে মামদুদা, এটি জানি আমরা। ওইগুলো যদি হয় তাহলে ওগুলোতে একটু এজা করতে সমস্যা হয়। আর যদি 8টা জানা থাকে, তা 8টা জানা থাকলে এজা করাটা একটু সহজ হয়। এখানে 8টা দেওয়া হয়েছে। 1 নম্বর হলো তায়ে লফজিয়া। যেমন মিজল্লাতুন, এখানে কি আছে? গুলতা আছে। জামাআতুন, গুলতা আছে। সাজারাতুন, গুরফাতুন, সাব্বুরাতুন, এখানে কি আছে? তায়ে লফজিয়া আছে। এখানে এটা কি? তানিস। 2 নম্বর তায়ে মুকদ্দারা, মানে যেখানে গুলতা কি থাকবে? উজ্জু থাকবে, কিন্তু এটা আরব ভাষায় কি পড়েছে? মুয়ান্নাস বলে। এখানে আমাদেরকে কি পড়তে হবে? মুয়ান্নাস বলতে হবে। তায়ে মুকদ্দারা দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত ইসিম যেগুলোকে মুয়ান্নাসে সামাই নামে প্রসিদ্ধ, যে শব্দগুলো কি মুয়ান্নাসে সামাই। যেমন জাহান্নাম, কোরআন শরীফে আছে কি? মিন ওয়ারাইহিম জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদিদ। এই জাহান্নাম শব্দটা এটা হলো তানিস। দালবুন, বালটি, এটা কি? তানিস। এগুলো সব মুয়ান্নাসে সামাই। এগুলো শুনে কি করতে হবে? মুখস্থ করতে হবে। বুঝার কিনে কোনো উপায় নেই। খমরুন, এটা হলো তানিস। নারুন, আগুন। এই যে সায়সলা নারং জাতা নারুল্লাহিল মুকাদা, এই যে নারুল্লাহিল মুকাদা, এই যে মুকাদা, এখানে কি আছে? গুলতা আনা হয়েছে কি কারণে? ওই নারু, এটা মুয়ান্নাস হওয়ার কারণে। আরুদুন, এটা আমরা সকলে জানি যে আরুদুনের তাজির কি? ওরাইদাতুন, এখানে যেহেতু গুলতা আছে এখানে এটা মুয়ান্নাস। দারুন, দোয়াইরাতুন। শামসুন, অশামসু তাজরি লিমুস্তাকার লিল্লাহি, তাজরি, তাজরি এটা মুয়ান্নাস আনা হয়েছে কি কারণে? শামসুন, মুয়ান্নাস হওয়ার কারণে। কদামুন, পা, এটা কি? মুয়ান্নাস। আর হইল আলিফে মাকসুরা হওয়া, যেখানে জিক্র শেষে কি আছে? আলিফে মাকসুরা মানে কি? ওই ছোট আলিফ, যেটা একালিফ টান হয়। জিক্র, বুশর শেষে কি আছে? একালিফ টান আছে। দাওয়া একালিফ টান। হুবলা, ইয়াহিয়া, জাকারিয়া, সবগুলো থেকে একালিফ টান। এখানে এগুলো কি? আলিফে মাকসুরা। আলিফে মাকসুরার আরেকটা একটা পরিচয় আছে, যে আলিফের পরে ছোট হামজা থাকে না, এটা হলো আলিফে মাকসুরা। এটা আমরা শিখতে পারি। আর প্রাথমিক পর্যায়ে এটা বলা যাবে যে
যেখানে একালিফ টান, শব্দের শেষে যে একালিফ টান হয় এটা হলো কি আলিফে মাকসুরা। এটা প্রাথমিক ছাত্রদেরকে এই কথাটা বলা যায় যে একালিফ টান হলে আলিফে মাকসুরা। আর আমরা ভালো করে মুখস্থ করার জন্য এটা বলতে হবে যে আলিফের পরে ছোট হামজা থাকে না ওই আলিফকে বলা হয় আলিফে মাকসুরা। আর এর বিপরীত হলো যে আলিফের পরে ছোট হামজা থাকে, যেমন 4 নম্বরটা আলিফে মামদুদা, যে আলিফের পরে কি থাকে যে ছোট হামজা, হামর শেষে আলিফ আছে, আলিফের পরে হামজা আছে, এখানে আলিফটাকে কি বলা হবে আলিফে মামদুদা। সাউদা ও এখানে যে মাঝখানে আলিফটা আছে আলিফে মামদুদা, কি কারণে আলিফের পরে ছোট হামজা আছে। বাইদা ও সফরা ও আমিয়া ও বাকমা ও সম্মা ও জারকা ও মেসাল অনেকগুলো দেওয়া হয়েছে, এর ভিতরে 1-2টা হামরা ও সাউদা ওইটা কি মুয়ান্নাস, 2টা মেসাল মুখস্থ করলে যথেষ্ট। 3 নম্বর 5 নম্বর স্থানের নাম হওয়া, যে কোনো স্থানের নাম এগুলো কি হবে মুয়ান্নাস হিসেবে বিবেচিত হবে। বাগদাদ মুয়ান্নাস, বরিশাল মুয়ান্নাস, কুমিল্লা, বোখারা, কুফা এগুলো কি হবে স্থানের নাম হিসাবে এগুলো মুয়ান্নাস। মহিলাদের নাম হওয়া, মহিলার নাম জাইনাবু, সাদিয়াতু, সুমাইয়াতু, মাইমুনাতু, মারিয়ামু এগুলো কি মহিলার নাম হওয়ার কারণে এটা কি মুয়ান্নাস। আরও হইল মহিলাদের বিশেষ গুণবাচক শব্দ হওয়া, মহিলাদের কি বিশেষ গুণবাচক শব্দ, যেমন হা ইজুন গর্ভধারিণী, তা হা ইজ এ শব্দটি এটা মহিলাদের সিফতে খাসা, মহিলাদের গুণবাচক শব্দ। এখানে এটা কি হবে এ হায়েজ এ গুণটা শুধু মহিলারও হইতে পারে, এটা পুরুষের না। যদি এখানে গুলতা নাই এরপর এটাকে ধরা হবে এটা ওয়াহিদ মুয়ান্নাস। হামিলুন হামেল গর্ভধারিণী, হামিল হলো গর্ভধারিণী, আর হায়েজ অর্থ হলো যার ঋতুস্রাবে আছে সে হলো হায়েজ। এই 2টা শব্দই কি মুয়ান্নাস, যেহেতু এটা মহিলাদের সিফতে খাসা। 8 নম্বর শরীরের জোড়া অঙ্গ হওয়া, উজনুন কান, কান 2টা, আইনুন চক্ষু 2 চক্ষু, ফাখিজুন রান 2 রান, রিজুলুন পা 2 পা, খদ্দুন গাল 2 গাল, আনফুন নাক, নাকের 2 ছিদ্র, ইয়াদুন হাত 2 হাত। তাহলে এগুলো সবকে মুয়ান্নাস, এগুলোকে মুয়ান্নাসে সামাই বলা যায়। তা আমরা এখানে কটা আলামত পড়লাম, 8টা আলামত পড়লাম। 8টা আলামত আপাতত মুখস্থ করা যথেষ্ট, এর ভিতরে 1-2টা করে মেসাল আমাদের মুখস্থ রাখতে হবে। এরপর নিচের শব্দগুলো থেকে মুজাক্কার ও মুয়ান্নাস নির্ণয় করো এবং কারণ বলো। নিচে যে শব্দগুলো আছে এটা কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস। যেমন প্রথম আছে মাদ্রাসাতুন, এটা মুয়ান্নাস কারণ গুলতা আছে। কিতাবুন এটা মুজাক্কার, তানেসা আলামত নেই। সাবুরাতুন এটা মুয়ান্নাস গুলতা আছে। জাওয়ালুন এটা মুজাক্কার কোনো আলামত নেই। জিদারুন মুজাক্কার আলামত নেই। কলানসুয়াতুন গুলতা আছে মুয়ান্নাস। আইনুন এটা জোরালু অঙ্গ, এই কারণে এটাকে মুয়ান্নাস। উজনুন জোড়া অঙ্গ মুয়ান্নাস। জিসমুন দেহ, এটাকে মুজাক্কার। খদ্দুন গাল জোড়া অঙ্গ, রিজুলুন পা জোড়া অঙ্গ, এগুলো কি মুয়ান্নাস। মিফতাহুন চাবি, তা নিচে কোনো আলামত নেই। মিরো হাতুন পাখা গুলতা আছে, এখানে এটা মুয়ান্নাস। আম্মুন এখানে কি নাই কোনো মানে তা নিচে আলামত নেই, এই কারণে এটা মুজাক্কার। খদ্দুন গাল, জাদ্দুন দাদা এটা মুজাক্কার। খালুন খালা ইয়া খালুন, এখানে কি না কোনো গুলতা নেই, এখানে এটাকে মুজাক্কার। উইসাদাতুন বালিশ গুলতা আছে মুয়ান্নাস। মিম সাহাতুন গুলতা আছে মুয়ান্নাস। মাসাহাতুন গুলতা আছে মুয়ান্নাস। হিজাউন জুতা মুজাক্কার। শামসুন এটা হইল মুয়ান্নাসে সামাই। জাহান্নাম মুয়ান্নাসে সামাই। কমারুন এটা মুজাক্কার। ওয়াল কমার কদ্দারনাহু, এ হু কমার দিয়ে ফিরছে, এখানে এটা মুজাক্কার। হামরা ও শেষে কি আছে আলিফে মামদুদা আছে মুয়ান্নাস। সাউদা আলিফে মামদুদা। জিকরা শেষে কি আছে আলিফে মাকসুরা। বুশরা আলিফে মাকসুরা। মারিয়াম এটা মহিলার নাম, এখানে এটা মুয়ান্নাস। জায়নাব মহিলার নাম মুয়ান্নাস। রজুলুন তা নিচে কোনো আলামত নেই, এখানে এটা মুজাক্কার। ইমরাতুন এটা মুয়ান্নাস, তা নিচে আলামত আছে। আনফুন জোরালু অঙ্গ মুয়ান্নাস। ইয়াদুন জোরালু অঙ্গ মুয়ান্নাস। বসরাতুন স্থানের নাম মুয়ান্নাস। কুফা স্থানের নাম। নোয়াখালী এটা হলো স্থানের নাম। বরিশাল স্থানের নাম। পাবনা স্থানের নাম, এখানে এগুলো মুয়ান্নাস। তাহলে এই ছিল আমাদের 2 নং সবক, মুয়ান্নাস এবং মুজাক্কারের একটি আলোচনা।
এরপরে ছোট্ট একটা সবক আছে, আদদের দিক দিয়ে ইসিম 3 প্রকার। কি বলে? আদদ বচন এর দিক দিয়ে ইসিম 3 প্রকার। কি কি? এগুলো আমরা হয়তো অনেকে জানি, অথবা নতুন যারা পড়বে ওদেরকে মুখস্থ করাইতে হবে। কি কি? ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ কাকে বলে? যে ইসিম এক ব্যক্তি বা বস্তু বোঝায়। জাইদুন, খালিদুন, কিতাবুন। জাইদুন খালিদুন এক ব্যক্তি বোঝায়, কিতাবুন একটি বই, কলামুন একটি কলমে, একটি, এটা একটি বস্তু বোঝায়। গুরফাতুন একটি কক্ষ, হাকিবাতুন একটি ব্যাগ, মিনদিলুন একটি রুমাল। তাসনিয়া যে ইসিম 2 ব্যক্তি বা বস্তু বোঝায়। কিতাবানে, কলামানে। কিতাবান মানে কি? 2টি কিতাব। কলামানে 2টি কলম। গুরফাতানে 2টি কক্ষ। হাকিবাতানে 2টি ব্যাগ। মিনদিলানে 2টি রুমাল। এগুলো 2 বস্তু বোঝায়, এখানে এটা কি? তাসনিয়া। আর জমা যে ইসিম 2-এর অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। কুতুবুন, কিতাবুনের জমা কি? কুতুবুন। কলামুনের জমা আকলামুন, কিছু কলম। গুরফাতুনের জমা গুরফুন, কিছু কক্ষ। হাকিবাতুনের জমা হাকাইবু, কিছু ব্যাগ। মিনদিলুনের জমা মানাদিল, কিছু রুমাল। এগুলো জমা। এরপরে নিচের শব্দগুলো থেকে ওয়াহেদ, তাসনিয়া, জমা নির্ণয় করো, অর্থ বলো। কোনটা ওয়াহেদ? বাবুন ওয়াহেদ, একটি দরজা। কুরসিউন একটি চেয়ার, ওয়াহেদ। কিতাবান এটা তাসনিয়া, 2টি কিতাব। মিসবাহানে 2টি বাতি, এটা তাসনিয়া। সারিরুন একটি খাত, এটা ওয়াহেদ। বাইতুন একটি ঘর, এটা ওয়াহেদ। বুয়ুতুন কিছু ঘর, এটা জমা। আবওয়াবুন কিছু দরজা, এটা জমা। জিদারুন একটি দেয়াল, এটা ওয়াহেদ। জুদুরুন কিছু দেয়াল, এটা জমা। হুজরাতুন কক্ষ, না এটা ওয়াহেদ। নাফিজাতুন একটি জানালা, এটা ওয়াহেদ। নাওয়াফিজু এটা হলো কিছু জানালা, এটা জমা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, এটা ওয়াহেদ। সাব্বুরাতুন কিছু ব্ল্যাকবোর্ড, এটা হলো জমা। কুফলুন একটি তালা। আকফাল কিছু তালা, এটা হলো জমা। সুন্দুকানে এটা হলো তাসনিয়া, 2টি বাক্স। মিফতাহানে 2টি চাবি, এটা মুসান্না। মিজল্লাতুন এটা ওয়াহেদ, একটি ছাতা। নজরাতুন একটি চশমা, কিছু চশমা, এটা জমা। সাইয়ারাতানে 2টি কার, এটা তাসনিয়া। ওয়ালাদুন একজন ছেলে, ওয়াহেদ। আওলাদুন কিছু ছেলে, এটা জমা। বিনতুন একজন মেয়ে, এটা ওয়াহেদ। বানাতুন কিছু মেয়ে, এটা জমা। তিফলানে 2জন শিশু, এটা তাসনিয়া। আতফাল এটা হলো কিছু শিশু। এইভাবে ওয়াহেদ, তাসনিয়া, জমা এটা নির্ণয় করতে হবে। তাই আজকে আমাদের সবক হইল, এর আগে অতিবাহিত হয়েছে মুজাক্কার এবং মুয়ান্নাস, আর এটা হলো কি? ওয়াহেদ, তাসনিয়া, জমা। এই 2টা আজকে আমাদের সবক। এরপর ইনশাল্লাহ 3য় নম্বর সবক হবে মুরাক্কাব 2 প্রকার, মুরাক্কাবে গায়রে মুফিদ আর মুরাক্কাবে মুফিদ। এখানে মুজাফিলে, মৌসুফ সিফাত, এগুলো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।